হযরতে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটা যখন কাঁদতো আমাকে আল্লাহ বাবা দিয়ে দিতে ফাতেমার গলা করে এই বাচ্চা দুটোকে ঘুম পাড়াতা। যে বাচ্চা দুটোর ঘুম পড়ানোর জন্য আল্লাহ জিবরাইলকে নিযুক্ত করতে পারে, সেই বাচ্চা দুটোকে আল্লাহ কত ভালোবাসে ভেবে দেখো। তাহলে যাদের দিলে হাসান হুসাইনের মহব্বত আছে, ওই রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওই দিল জিবরাইল পছন্দ করেছে যে হাসান হুসাইনের মহব্বতকে রেখে দিয়েছে। এ নজওয়ানেরা, এ মানবী পাকের প্রেমিকেরা, হাসান হুসাইনকে মহব্বত করো, পিয়ার করো। কেন কিয়ামতের কঠিন দিনেতে সবাই যেখানে নফসি নফসি করবে, আমি যেখানে কি হবে কি হবে, আমার কি হবে করবে, এই বিবরণ যখন নবী পাক সাহাবাদিওকে ময়দানে মাশরে শোনাতে ছিল, ওই সময়তে মাওলা আলী শেরে খোদাই মাহফিলে বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন ময়দানে মাশরে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিল, ও হযরত আলী, চিন্তা করো না, তুমি আমি হাসান হুসাইন আর আমার কলিজার টুকরি ফাতেমা এই কঠিন দিনেতে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে জান্নাতি খানা খাবো। তোমার আমার জন্য বিচার হবে, ময়দানে মাশর হবে, আর আলে রাসূলদের জন্য পিকনিক হবে, তিনারা খানা খেতে থাকবে। এই সময় মাওলা আলী বলতে লাগলে, এ যুবকেরা, হযরতে মাওলা আলীকে পিয়ার করো, কুরবান করে দাও তিনার কদমে জানমাল। বারেক তিনি জিজ্ঞাসা করেছিলেন এই কথা, এই আমরা উত্তরটা পেয়েছিলাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ফাতেমা হাসান হুসাইন জান্নাতি খানা খাবো, কিন্তু হুজুর জানতে চায় দুনিয়ায় যারা আমাদেরকে মহব্বত করবে, আমাদেরকে কোনোদিন দেখবে না, কিন্তু আমার বাচ্চা হাসান হুসাইনের কথাই কাঁদবে, হাসান হুসাইনের পক্ষে দাঁড়াবে, আমাদের পক্ষে কথা বলবে, আমাদের পক্ষে দাঁড়াবে। এর জন্য দুনিয়ায় তাদের উপরে অনেক জুলুম হবে, তারপরও তারা আমাদেরকে পিয়ার করবে, মহব্বত করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিনে তাদের কি হবে? এ যুবকেরা, মন দিয়ে শোনো, দুনিয়া যদি চাও আখিরাতকে ভুলে যাও, আর আখিরাত যদি কামিয়াবি চাও, আরে দুনিয়ায় কষ্ট করো, সহ্য করো, দুনিয়াতে কষ্টে সবর করো, ধৈর্য ধরো, হকের উপরে একতা হয়ে মজবুত হয়ে থাকো। হযরতে মাওলা আলী যখন এই কথা বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, দুনিয়ায় যারা আমাকে, তোমাকে, ফাতেমাকে, হাসান হুসাইনকে মহব্বত করবে, তারা আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। তাই বাপেদের বলে দিয়ে যান, ইমামে হাসান হুসাইনকে মহব্বত করেন, কেননা দাইয়া কলবি সাহাবী বলে একজন সাহাবী ছিলেন। যখনই দরবারে আসতে ইমামে হাসান হুসাইনের জন্য কিছু না কিছু নজরানা নিয়ে আসতে, কোনো এমন দিন যায়নি হাসান হুসাইনের জন্য নজরানা যারা দরবারে এসেছে, সাহাবারা জিজ্ঞাসা করেছে, ভাই কি ব্যাপার, এইভাবে কেন নিয়ে আসে? ওই সময় দাইয়া কলবি বলেছিলে, আমি রাসূলুল্লাহকে খুশি করতে চাই, নবীকে খুশি করা, নবীকে পিয়ার করা, নবীকে আদব করা, এটা হলো ঈমান। আর রাসূলুল্লাহর প্রেম হলো হাসান ও হুসাইন। হাসান হুসাইনকে খুশি করলে নবী পাক খুশি হয়ে যাবে, নবী আমার উপরে রাজি হয়ে যাবে। এই জন্য আমি হাসান হুসাইনের জন্য নজরানা নিয়ে আসি। এ যুবকের 1 তারিখের কথা,
হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর দরবারে চলে এসেছে আর এমন করে দাইয়া কলবি সাহাবী সূরা ধরে এসেছে কিন্তু জিবরাইল আলাইহিস সালাম এসে যখন বসেছে ইমামে হাসান হুসাইন দুই ছোট ছোট ভাই আগিয়ে গিয়ে দাইয়া কলবি সাহাবী মনে করে জিবরাইল আলাইহিস সালামের দুই কোলে দুই জানুতে দুই ভাই বসে যায় এইভাবে দাইয়া কলবি এলে তার কোলে বসে যেত কিন্তু আজকে দিনে হাসান হুসাইন বসার পরে দীর্ঘক্ষণ কেটে যাচ্ছে দাইয়া কলবি কিছু দিচ্ছে না কারণ এটা তো দাইয়া কলবি নয় এটা তো জিবরাইল আলাইহিস সালাম দাইয়া কলবি সূরা ধরে এসেছে এই জন্য হাসান হুসাইন মুখের দিকে বারবার তাকাতে লেগেছে এই কিছুক্ষণ কেটে যাবার পর ইমামে হাসান হুসাইন উঠে গেল জিবরাইল আলাইহিস সালাম বলতে লাগলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি ঠিক বুঝতে পারলাম না হাসান হুসাইন আমার উপরে যেন একটু বিরক্ত হয়ে গেল বারবার তাকাচ্ছিল মুখের দিকে তারপরে উঠে চলে গেল আল্লাহ নবী বলছো জিবরাইল তুমি তো সূরা ধরেছো দাইয়া কলবির যে সাহাবী প্রতিদিনে আমার বাচ্চার জন্য নজরানা লিয়ে আসে আমায় খুশি করবে বলে তাই তুই বাচ্চা যে কোলে বসে আর দাইয়া কলবি তাদের হাতে দেয় তা তুমি দিওনি তা ভাবছো আজকে দেয়নি কেন তো চলে গেছে জিবরাইল সাল্লাম বলতে লেগেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিয়াদবি maaf করবেন আমাকে একটু সুযোগ দেন বাচ্চা দুটোকে কিছু খেদমত করার সুযোগ দেন এই নওজোয়ান তরুণেরা আল্লাহ নবী বললেন জিবরাইল রে তুমি কিছু মনে করো না বাচ্চা দুটো তোমাকে জিবরাইল তো বুঝতে পারেনি ওই সময় হযরত জিবরাইল বলেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি নেবেন না আপনি জানেন কি জানি না হুজুর আপনাকে এই বাচ্চা আল্লাহ পাক এই বাচ্চা দুটোকে কত মহব্বত করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যখন এই বাচ্চা দুটো গভীর রাত্রে কেঁদে ওঠে যে সময় খাতুনে জান্নাত তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায় এ যুবকেরা শুনে রেখে দেন আমার আল্লাহ হাসান হুসাইনকে কত ভালোবাসে তুমি নামাজ পড়তে পারো তুমি রোজা রাখতে পারো তুমি হজ করতে পারো অবশ্যই কোনো ভালো কাজ তখন ভালো হবে যখন আল্লাহর পেয়ারা বান্দাকে তুমিও ভালোবাসতে পারবে কিন্তু তুমি যদি নামাজ রোজা দাড়ি টুপি রেখে আল্লাহর পেয়ারাকে ভালোবাসতে যদি না পারো মনে রেখে দিও তুমি বরবাদ হয়ে যাবে কারণ ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে রয়েছে যখন কোন বান্দাকে আল্লাহ ভালোবেসে না ওই সময় জিবরাইলকে ডেকে বলতে লাগে ও হযরতে জিবরাইল রে এই দিকে শোনো হযরতে জিবরাইল চলে আসে আল্লাহ পাক বলতে লাগে জিবরাইল অমুক এলাকার অমুক বান্দাটাকে আমি আল্লাহ তাকে ভালোবেসে নিয়েছি জিবরাইল শোনার পরে বলতে লাগে ও রব্বি আল্লাহ পাক আমার জন্য কি খবর রয়েছে আল্লাহ পাক বলতে লাগে জিবরাইল রে আমি যাকে ভালোবেসেছি তুমিও তাকে ভালোবেসে না আমরা ভালোবাসা নুকাই আর আল্লাহ প্রকাশ করে জিবরাইল চলে যেতে লেগেছে আল্লাহ পাক আবার ডাক দেন জিবরাইল এদিকে আসো যাও মিকাইলকে ইসরাফিলকে আজরাইলকে জানিয়ে দাও আমি যাকে ভালোবেসেছি তারাও যেন তাকে ভালোবেসে না তাহলে আমি বলতে পারি হাসান হুসাইনকে আল্লাহ ভালোবেসেছে এ জিবরাইল ইসরাফিল মিকাইল ইসরাইলকে যে জানিয়ে দাও হাসান হুসাইনকে তারাও যেন ভালোবেসে না জিবরাইল সাল্লাম চলে গেলেন যে জানালেন আল্লাহ আবার ডাক দিয়েছে জিবরাইল তার এদিকে আসো আবার এসে হাজির হয়েছে
আল্লাহ পাক কি হুকুম আছে? জিবরাইল রে, পুরো আসমানে যত ফেরেশতা আছে সবাইকে যে জানিয়ে দাও আল্লাহ হাসান হোসাইনকে ভালোবাসে, সবাই যেন ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষাটা ঠিক হাসান হোসাইন নয়, হাদিসের ভাষায় আছে আল্লাহর পিয়ারা ওলি বান্দা। হাসান হোসাইন যদি আল্লাহর পিয়ারা ওলি না হয় এই জমিনে, তাহলে আর কে আল্লাহর পিয়ারা ওলি হতে পারে? বুঝছেন তো নাকি? কেন কেউ আলেম থাকলে বা শুনলে বলবে, দেখেছো হুজুরের ছেলে পড়াশোনা জানে না, কি সব বকছে, দেখেছো? কথা বুঝছেন তো নাকি? হ্যাঁ, তোমরা তো শুধু একটা জিনিসই বুঝে থাকো, এই জন্যই তো মরেছে সমাজ, এত ফেতনা কেন? এই জন্যই তো। আল্লাহ নবী সাহাবাদেরকে বলে, ওই সময় জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক আবার ডাক দিয়ে বলবে, ও জিবরাইল জমিনে চলে যাও, জমিনে যত আমার ফেরেশতা রয়েছে বিভিন্ন কাজে নিযুক্ত রয়েছে সমস্ত ফেরেশতাদেরকে যে জানিয়ে দাও আমি আল্লাহ আমার মাহবুব বান্দা অমুককে আমি ভালোবাসি, আমি অমুককে প্যার করেছি। আমার আল্লাহ পাক সেই মাহবুব বান্দার মেসেজটা প্রতিটা ওই ফেরেশতাকে জানিয়ে দাও, তারা যেন মহব্বত করে নাই গো। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কথা বলে আল্লাহ শান্ত হয়নি। এবারে তোমার আমার জন্য পয়গাম রয়েছে, এবারে তোমার আমার জন্য মেসেজ রয়েছে, এবারে তোমার আমার জন্য খুশির খবর রয়েছে। এই জন্যই তো আব্বাস সিদ্দিকী বড় আনন্দ থাকে, একদিন না একদিন জান্নাত যাওয়া যাবে আশা রেখে আছি, কেননা হাদিসের মেসেজ দিতে লেগেছে। এই সময় আল্লাহ বলতে লাগে, এ জিবরাইল দুনিয়া জমিনে চলে যাও, আর একটা ফেরেশতাদের টিম নিয়ে যাও। আল্লাহ যে কি করব, দুনিয়ার জমিনে আমার বান্দা বান্দীদের অন্তরগুলোকে টেস্ট করো, পরীক্ষা করো। কি করব আল্লাহ? টেস্ট পরীক্ষা করে যে অন্তরগুলো দেখবে পাক পবিত্র রয়েছে, ওই অন্তরে আমি যাকে ভালোবাসি তার প্রেমটাকে ভরিয়ে দাও। এখানে আমার বলতে কোনো বাধা নাই, পৃথিবীর কোন মুফতি মাওলানা যদি চ্যালেঞ্জে আসতে চাও আমি রাজি আছি, এখানে কোনো বলতে বাধা নেই। হাদিসের কথা অনুযায়ী আল্লাহ পাক যার অন্তরে হাসান হোসেনের প্রেম আছে, জিবরাইলের পরীক্ষাতে ওই অন্তরগুলো পাক ও পবিত্র রয়েছে। আরো জোরে বলুন, আরো জোরে বলুন সুবহান। নারে দিবে, নারে দিবে। ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন, ইমামে হাসান হোসেন। আমরা এজিদের দিকে না, যার দিলে এজিদের প্রেম আছে তার মানে আল্লাহ এবং ফেরেশতাদের কাতারে ওই দিল হলো নাপাক, অপবিত্র। হতে পারে সে হাজি, হতে পারে সে নামাজি, হতে পারে সে বড় স্কলার, বড় মুফতি। কি হয়েছে? ইবলিসের থেকে বড় নয় তো। এই ইবলিস বড় শিক্ষিত ছিল, জানেন তো জানেন না? ইবলিস জমিন আসমানের এমন কোন জায়গায় নেই যে সেজদা দিয়েছে। এই যে আমরা সব বলতে সব ইবলিসের সেজদা দিয়ে আছে, শুনছেন? তা কি হয়েছে? তো কি হয়েছে? ইবলিস এলে কি গলায় ফুলের মালা দেবেন নাকি? হ্যাঁ, জুতোর মালা দেবো শয়তানকে। কেন? ও শয়তান আল্লাহর ঘোষিত বেঈমান কাফের হয়ে গেছে, তাই তো নাকি? কেন কাফের হলো? অহংকার করে আদম নবীকে সম্মান করলেন। শুধু অহংকার নয়, অহংকার তো আমাদেরও অনেকে করে। কাফের বলে নাকি আল্লাহ? কাফের বলেছে নাকি অহংকারীকে? না, কবিরা গুনাহগার বলেছে, বরবাদ হয়ে যাবে বলেছে। কিন্তু ইবলিস অহংকার করে আদম নবীকে সম্মান তাজিম করেনি। তা আদম নবীকে সম্মান তাজিম না করার দরুন যদি 6 লক্ষ বা 7 কোটি বছর ইবাদত বান্দেগি করা, ফেরেশতাদের উস্তাদিগিরি করা, জান্নাতে যখন খুশি যাওয়া আসা, এন্ট্রি হওয়া, এরকম যদি ভিআইপি ছিল, তাকে যদি আল্লাহ বলে বেরো কাফের আমার দরবার থেকে,
তাহলে আমাদের স্কলারগুলো যদি ইমাম হোসাইনের বিরুদ্ধে যে এজিদের পক্ষে যায়, এগুলো কি আল্লাহ কি বলবে? আয় জান্নাতে দেবো? কি গো বলবেন তো? কথা বলছেন না? আপনারা কি এজিদদের মৌলানার সাথে সম্পর্ক আছে নাকি? কথা বলছেন না কেন? আসেন আলোচনা দিয়ে ফিরে যায়। আমার ইমাম পাককে আল্লাহ পাক কি শান কি মর্যাদা দিয়েছেন। এ নওজওয়ানেরা, ইমামে হাসান হুসাইন যখন ছোট ছিলেন, আল্লাহ নবী সাহাবাদেরকে জানিয়ে দিয়েছে, এ আমার সাহাবারা, হাসান হুসাইন হলো জান্নাতি যুবকদের সরদার। এ নওজওয়ানেরা, যে কথা বলতেছিলাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটা যখন কাঁদতো আমাকে আল্লাহ পাঠিয়ে দিতে ফাতেমার গলা করে এই বাচ্চা দুটোকে ঘুম পাড়াতা। যে বাচ্চা দুটোর ঘুম পড়ানোর জন্যে আল্লাহ জিবরাইলকে নিযুক্ত করতে পারে, সেই বাচ্চা দুটোকে আল্লাহ কত ভালোবাসে ভেবে দেখো। তাহলে যাদের দিলে হাসান হুসাইনের মহব্বত আছে, ওই রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী ওই দিল জিবরাইল পছন্দ করেছে, হাসান হুসাইনের মহব্বতকে রেখে দিয়েছে। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, হাসান হুসাইনকে মহব্বত করো, পিয়ার করো। কেন? কিয়ামতের কঠিন দিনেতে সবাই যেখানে নফসি নফসি করবে, আমি যেখানে কি হবে কি হবে, আমার কি হবে করবে, এই বিবরণ যখন নবী পাক সাহাবাদিওকে ময়দানে মাশরে শোনাতে ছিল, ওই সময়তে মাওলা আলী শেরে খোদাই মাহফিলে বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন ময়দানে মাশরে আমাদের কি হবে উপায়? আল্লাহ নবী বলেছিল, ও হযরত আলী, চিন্তা করো না, তুমি আমি হাসান হুসাইন আর আমার কলিজার টুকরি ফাতেমা এই কঠিন দিনেতে আল্লাহ পাকের আরশ আজিমের উপরে জান্নাতি খানা খাবো। তোমার আমার জন্য বিচার হবে, ময়দানে মাশর হবে, আর আলে রাসূলদের জন্য পিকনিক হবে, তিনারা খানা খেতে থাকবে। এই সময় মাওলা আলী বলতে লাগলে, এ যুবকেরা, হযরত মাওলা আলীকে পিয়ার করো, কুরবান করে দাও তিনার কদমে জানমাল। বারেক তিনি জিজ্ঞাসা করেছিলেন এই কথা, এই আমরা উত্তরটা পেয়েছিলাম। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ফাতেমা হাসান হুসাইন জান্নাতি খানা খাবো, কিন্তু হুজুর জানতে চায় দুনিয়ায় যারা আমাদেরকে মহব্বত করবে, আমাদেরকে কোনোদিন দেখবে না, কিন্তু আমার বাচ্চা হাসান হুসাইনের কথাই কাঁদবে, হাসান হুসাইনের পক্ষে দাঁড়াবে, আমাদের পক্ষে কথা বলবে, আমাদের পক্ষে দাঁড়াবে, এর জন্য দুনিয়ায় তাদের উপরে অনেক জুলুম হবে, তারপরও তারা আমাদেরকে পিয়ার করবে, মহব্বত করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দিনে তাদের কি হবে? এ যুবকেরা, মন দিয়ে শোনো, দুনিয়া যদি চাও আখিরাতকে ভুলে যাও, আর আখিরাত যদি কামিয়াবি চাও, আরে দুনিয়ায় কষ্ট করো, সহ্য করো, দুনিয়াতে কষ্টে সবর করো, ধৈর্য ধরো, হকের ওপরে একতা হয়ে মজবুত হয়ে থাকো। হযরতে মাওলা আলী যখন এই কথা বলেছিলেন, আল্লাহ নবী বলেছিলেন, আলী রে, দুনিয়ায় যারা আমাকে, তোমাকে, ফাতেমাকে, হাসান হুসাইনকে মহব্বত করবে, তারা আমাদের সঙ্গে জান্নাতি খানা খাবে। আরো জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, দ্বীন ইসলাম, ইমামে হাসান হুসাইন নারী দেবে। মহব্বত করো, তাদেরকে পিয়ার করো।
আমার তোমার বাচ্চাদের একটু আগুলে লেগে গেলে, একটু দরজায় পিষে গেলে কি হয় বলে? মাথা ঠিক থাকে? কথা বলো, মাথায় ঠিক থাকে? কে মা, কে বাপ, কে বিবি, কে বোন হুঁশ থাকে না তখন বাচ্চার খুন থেকে ফেললে? আর ভেবে দেখো নিজের বাচ্চা 6 মাসের আলী আসগার, পিপাসা লেগেছে, স্ত্রী বলছে জান্না। এজিদের লোক যত নিষ্ঠুরই হোক, আপনাকে নাই পানি খেতে দেয়নি কেন? আপনি পানি খেলে আপনাকে তো আরো শক্তি বেড়ে যাবে। 3 দিন পানি পাই। অতএব জান্না যদি বাচ্চাটাকে একটু পানি দেয়। শুনছেন? মন দিয়ে শুনবেন, এসব কথাই অন্য ইদিক উদিক হলে আমার ভয় হয়, সে আলোচনা করতেও ভয় লাগে। ধরা পড়ে যাবেন কিয়ামতের দিনে। এই আমার পিয়ারাদের কথা হচ্ছিল, তোর মন অন্যদিকে ছিল কেন? জবাব দিতে পারবেন না। এই যে এসব ওয়াজ করাও মুশকিল, এসব ওয়াজ করাও মুশকিল। ভেবে দেখুন, স্ত্রী ইমাম হাসান হুসেন হুজুরের হাতে তুলে দিয়েছে, জান দিয়ে যান। হয়তো একটু তাদের মনে দয়া হবে, যে বলেন না যে আমি পানি খাবো না রে, বাচ্চাটাকে দে। বাচ্চা এক দশের বিরুদ্ধে কি লড়াই করবে? 6 মাস বয়স। জান দিয়ে যান। ইমামে হোসেন হুজুর নিয়ে গেলেন। দুধ থেকে দেখাচ্ছে, দেখো এই দুধের বাচ্চা 6 মাসের, একটু পানি পান করবে। আমি পান করবো না, এই বাচ্চাটাকে একটু পান করতে দাও। তোমাদের লড়াই আমার সাথে কেন? তোমরা এজিদের পক্ষে, তোমাদের এজিদকে আমি বায়াত নিইনি। বায়াত মানে ভোট। তখন বায়াত ছিল সাপোর্ট করা, এখন ভোট দিয়েই সাপোর্ট হয়। কেন? তোমাদের এজিদ শরাবি, অত্যাচারী, জালিম, বদমাইশ, লুটেরা, গুন্ডা। তাই আমি হোসাইন থেকে সাপোর্ট করতে পারি না। তোমরা আমাকে মারতে এসেছো, আমার বিরুদ্ধে লড়াই, কিন্তু এই দুধের বাচ্চাটাকে একটু পানি পান করতে দাও। 6 মাসের বাচ্চা। দুধ থেকে একটা তীর নিক্ষেপ করে 6 মাসের নবীর আওলাদ, খানদানের রসুল হযরতে হোসাইন হুজুরের রক্তে জিগার 6 মাসের আলী আসগারের এই হুলকুনি থেকে তীর লেগে এই দিকে বেরিয়ে গেল। ভাবো, হুজুর দেখছে আমার বাচ্চার খুন, পুরো শরীর দাড়ি খুনে ভরে গেল বাচ্চার লেগে। বলো তো কি কষ্টটা হয়েছিল তখন? তুমি নিজের বাচ্চার একটু লেগে গেলে তুমি কি করো? হ্যাঁ? আর তারা নূর ঘরে, নূরের বাচ্চা, নবীর ঘরের সন্তান, হ্যাঁ, তাদের কি অবস্থাটা হয়েছে? শুধু এই দিনকে বাঁচাতে, আমাকে তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তারা কুরবানি হয়েছে। আর তুমি আমি ইচ্ছা করে দিনের দুশ্মনকে সাপোর্ট করছি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সাহাবী বড় রুগা, দুর্বল হয়ে দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে। আল্লাহ নবীর নজর ওই সাহাবীর দিকে গেছে। সাহাবীকে জিজ্ঞেস করছে, সাহাবী রে, তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? ভেতরে আসো, বলো তোমার সংসারে কি খবর? আর এত শরীর খারাপ হয়ে গেছে কেন? কোনো বিমার হয়েছে নাকি? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মধ্যে একটা প্রশ্ন জেগেছে, ওই প্রশ্নের উত্তর আমি পাচ্ছি না। ওই উত্তর খোঁজার চিন্তায় চিন্তায় আমি সাহাবী বড় দুর্বল হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, কি প্রশ্ন তোমার মধ্যে জেগেছে বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মনে হয় সর্বসময় আপনার কদমের কাছে বসে আপনার নূরের মুখরা, নূরের চেহারাখানা, এটা আমার দেখতে ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন করে ঘরে পাঠিয়ে দেন সংসার করার জন্য, সন্তানের কাছে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি সংসারে ফিরে যাই, সন্তানদের সঙ্গে সময় দেই, কাজ কাম করি, কিন্তু আমার অন্তরটা মদিনার নববী শরীফের সঙ্গে লেগে থাকে। আপনার মজলিসে বসবো, আপনার মুখ থেকে
থেকে ওয়াজ শুনবো, আপনার চেহারার দিকে তাকিয়ে থাকবো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমার দিলের মধ্যে সর্বসময় থাকে। এই সংসারে থাকতে থাকতে জ্বালা যন্ত্রণা যখন আর সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার দিদারে জ্বালা আমাকে পাগল করে তোলে। ওই সময় আমি ঘর থেকে বেরিয়ে পড়ে মদিনার নববী শরীফে এসে আপনার চেহারাখানা দেখেনি, সঙ্গে সঙ্গে আমার জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, একটা মানুষের জন্য সব থেকে, আমাদের লাইফে সব থেকে বড় কষ্ট হলো মায়েদের যখন সন্তান হয়। এটা জানেন তো নাকি? এরকম কষ্ট দুনিয়ার কোনো মানুষের নেই। মানে পাহাড় তার উপরে চাপিয়ে দেওয়া হয়, এত কষ্ট হয়। কিন্তু ওই মা যখন এই কষ্টের পরে তার বুকের ওপরে যখন বাচ্চাটাকে দিয়ে দেয়, আর মা যখন বাচ্চাটা দেখে, মায়েরাই বলছে সব কষ্ট। তাহলে একটা মা তার বাচ্চাকে দেখে তার এত কষ্ট ভুলে যায়। আরে হাজারো মা আমার নবীর কদমে কুরবান হয়ে যায়, সেই নবীকে দেখলে সাহাবার সব কষ্ট দূর হয়ে যেত। জোরে বলুন সুবহান। হাজারো নয়, পৃথিবীর প্রত্যেকটা মুমিন মুমিনাদের মায়েরা রসুলের কদমে যদি কুরবান হয়ে যায়, আমরা কোনো মায়ের সন্তান মায়ের দিকে তাকাবো না, আমরা মাকে রসুলের কদমে কুরবান হওয়াটাকে গর্ব খুশির নজরে লোব। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওই মা তো নসিবওয়ালা, যে মা মুস্তাফা জানে রহমতের দিনের জন্য বা হুজুরের কদমে নিজেকে কুরবান করতে পারবে। তো ভাইরা আমার, আল্লাহ নবী সাহাবী বলছেন, হুজুর আপনাকে দেখার পর আমার সমস্ত কষ্ট দূর হয়ে যায়। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, তুমি সংসার করবে, কখনো কখনো আসবে, আবার চলে যাবে, এতে এত অসুবিধে কি আছে? প্রশ্ন এটা ছিল, মিটে গেল। সাহাবী বলছে, হুজুর প্রশ্ন এটা নয়, আমার প্রশ্ন হলো এটাই, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি হলেন সকল নবীদের নবী। আল্লাহ পাক যদি আপনার গোলামির ফলে যদি আমাকে জান্নাত দেন, কিন্তু আপনি যে জান্নাতে যাবেন ওই জান্নাত তো আমি পাবো না। কেন? আপনি নবীদের নবী, সকল কায়নাতের শ্রেষ্ঠ আপনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্যই তো সব কিছু বানিয়েছে। ওই দিনে আমি জান্নাতে যদি আপনার দয়াতে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে দেখতে পাবো না, তাহলে ওই জায়গাতে আমি সাবি কি করে সহ্য করব? আপনার দিদারে যখন বাসনা হবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনাকে তো দেখতে পাবো না, আপনার জান্নাতের মাকাম অনেক উঁচুতে হবে। হে যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করে দিলে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া কাফা বিল্লাহি আলিমা। এ দুনিয়া মানুষেরা শুনে রেখে দাও, যে যাকে দুনিয়া জমিনে মোহাব্বত করবে, আল্লাহ ও রাসূলের ইতিআত করে প্যার করবে, আমার আল্লাহ পাক তাকে তার সঙ্গে জান্নাত দিয়ে দেবে। নবী আমার বুখারী হাদিসের মধ্যেও জানিয়েছে, আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ায় যে যাকে মোহাব্বত করবে সে তার সঙ্গে জান্নাতে থাকবে। এ সাহাবীরে, চিন্তা করো না, তুমি আমার সাথে আল্লাহর জান্নাতেই থাকিবে। তাহলে জান্নাতীকে ভালোবাসলে জান্নাতে তার সাথে থাকবে, আর জাহান্নামীকে ভালোবাসলে একটু বলবেন তো, একটু বুঝে বুঝে কাজ করা দরকার আছে না? না, হ্যাঁ, একটু বুঝতে কাজ করতে হবে। কেন আমাদের চলার পথ ভুল হয়ে যাচ্ছে, আমাদের জীবনের স্টাইল ভুল হচ্ছে। মনে রাখবেন, আমরা হোসাইন হুজুরকে ভালোবাসি,
ইনশাআল্লাহ হুজুরের ওসিলায় হুজুরের কাতারেই আমরা দাঁড়াবো, হুজুরের সাথেই জান্নাত যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা তো হুজুরের রাসূলের হাদিস। কিন্তু হোসাইনিকে ভালোবাসি বললে শুধু মুখে তো হবে না। ইমাম হোসাইন পাক কে ছিলেন? জালিম ছিলেন? একটু আওয়াজ দেবেন। তাহলে আমরা কি জালিম হতে পারবো? ইমাম হোসাইন পাক কি লুটেরা ছিলেন? আমরা কি হতে পারবো? ইমাম হোসাইন পাক কি চুরি করতেন, খুন করতেন, মিথ্যা বলতেন, অত্যাচার করতেন, শরাব পান করতেন, নাউজুবিল্লাহ বদমাইশি করতেন? তাহলে এগুলো তো আমাদের দ্বারা হওয়া সম্ভব? জোরে বলুন না। এগুলো তো এজিদের কাজ ছিল। তাহলে আমরা মুখে বলছি হোসাইনি, আর বাস্তব কাজ। আর যে মানুষের মুখের সঙ্গে কাজের মিল খায় না তাকে আরবিতে কি বলে? একটু বলবেন তো? মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা কোথায়? সব থেকে কঠিন জাহান্নাম। শুধু জাহান্নাম না, সব থেকে কঠিন জাহান্নাম। আসুন আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি, পরিবর্তন হবার জন্য চেষ্টা করি। কেননা দুদিনের দুনিয়ার মায়া জালে জড়িয়ে আখিরাতকে ভুলে গেলে চলবে না। এ যুবকের এখানে দুটো কথা হলো। একটা কথা হলো নবী পাককে যে মহব্বত করেন নবীর সঙ্গে জান্নাতে যাবে, এবং নবী পাক জানিয়ে দিলে যে যাকে মহব্বত করে তার সঙ্গে জান্নাতে যাবে। এ আমরা যদি সত্যি ইমামে হুসাইন হুজুরকে মহব্বত করে, তাহলে হুজুর যেটা পছন্দ করতে ওটা যেন আমাদের আখলাকে থাকে। হুজুর দান খায়রাত করা পছন্দ করতে, আমাদেরকেও দান খায়রাত করতে হবে। এই সংক্ষেপ বিষয়ে একটা কথা বলি শোনে। এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর কলিজার টুকরি খাতুনে জান্নাত ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইমামে হাসান হুসাইন দুই ভাই ছোট ছিলেন, তিনারা যখন বিমারে পড়ে গেলে, ইমামে হাসান হুসাইন অসুস্থ হয়ে গেলে, খাতুনে জান্নাত নিয়ত করলে, ও রব্বি আল্লাহ, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়েছে, সুস্থ হয়ে গেলে আমি আপনার খুশির জন্য 3টে মান্নত করছি, রোজা রাখবো। আপনারাও কোনো সমস্যায় পড়লে, সে অসুস্থ হোক, কারবার হোক, বিপদে পড়ে গেলে হোক, এমন বিপদে পড়েছেন ঘরের চতুর্দিকে আপনাকে ঘিরে ফেলেছে, মেরে ফেলবে, ওই ঘরের মধ্যে বসে আপনি নিয়ত করুন, মালিক আমার যদি জানটা আপনি বক্স দেন, যদি আপনি বাঁচিয়ে দেন, আমি আপনার খুশির জন্য 5টা রোজা রাখবো, কি 10টা রোজা রাখবো, কি এই করব, দুটো গরিবের বিয়ে দেবো। আল্লাহর কাছে নিয়ত করুন, দেখবেন আপনি ভাবতে পারবেন না কোন স্টাইলে, কিভাবে যে আপনার দুশ্মনকে ওখান থেকে আল্লাহ সরিয়ে দেবে। সব থেকে উত্তম কৌশল তিনি ভালো জানেন। বলুন সুবহানাল্লাহ। যা সেই আলোচনার দিকে আবার ফিরে যায়। আল্লাহ নবী বলে দিলেন, নবীকে জানের থেকে বেশি ভালোবাসা হলো ঈমান। অপর দিকে নবী পাক বলে দিলেন, হাসান হুসাইনকে যে ভালোবাসলো সে আমি নবী আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবে। আল্লাহ নবী তার পাশাপাশি বললেন, যে হাসান হুসাইনের সঙ্গে দুশ্মনী করলো সে আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে দুশ্মনী করলো, যে আমার সঙ্গে দুশ্মনী করলো আল্লাহ পাকের রহমত তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ পাকের আযাব তাদের উপরে হবে। তাই বলে দিয়ে যায়, নবীকে মহব্বত করার নাম হলো ঈমান। হাসান হুসাইনকে মহব্বত যে করে সে হলো নবীকে মহব্বত করে, আর যে নবীকে মহব্বত করে আল্লাহ তাকে ভালোবাসে। আর যে হাসান হুসাইনের সঙ্গে দুশ্মনী করে সে নবীর সঙ্গে দুশ্মনী করে। তাই হাসান হুসাইন ঈমানের সাথে, কারণ হাসান হুসাইনের মহব্বতটাই নবীর মহব্বত, আর নবীর মহব্বতকে আল্লাহ ঈমান বলে দিয়েছে। আজ আমাদের সমাজে একদল মুনাফিক বেরিয়েছে, মুখে দাড়ি, মাথায় টুপি, টিভিতে বক্তব্য দেয়, রেডিওয় ওয়াজ করে, বড় বড় সব স্কলার,
বড় বড় স্কলার, কিন্তু বিদেশি টাকা নিয়ে বড় বড় শয়তান তৈরি হয়েছে। কি করে? এজিদের সাফাই গায়, এজিদের সাফাই গায়, এজিদকে বাঁচাতে চায়। এজিদ নাকি ইমাম হোসাইনকে মারার হুকুম দেয় না, শুনছেন তো নাকি? এজিদ নাকি বলেছিল সিমারকে, মারওয়ানকে, যে হোসাইনকে ধরে আনো। এজিদের এই ক্ষমতাটা কে দিল? হোসাইনকে ধরে আনা বলার ক্ষমতাটা কে দিল? শুনছেন তো? নওজওয়ানেরা, কেন এই কথা বলে যাচ্ছি? দাড়িতে মুসলমান, টুপিতে মুসলমান, এই মুসলমান হক হতে পারে, ধোকাও খেয়ে যেতে পারেন, কিন্তু নবীর প্রেম যদি থাকে, আলে রসুলদের প্রেম যদি থাকে, এই মুসলমানের কাছে আপনি নিরাপদে থাকবেন। কেননা দাড়িতে টুপিতে বড় বড় মৌলানা সেজে, স্কলার সেজে এজিদকে বাঁচাবার চেষ্টা করছে, এজিদের নামে মাদ্রাসা পর্যন্ত বানাচ্ছে, এজিদকে রহমাতুল্লাহ আলাইহি বলতে লেগেছে। অথচ আহলে সুন্নাতুল জামাত যারা ইমামে হুসাইনকে ভালোবাসে, তাদের নজরে এজিদের ওপরে আল্লাহ লানত। এজিদ হলো জাহান্নামের একটা কুকুর। কারণ এজিদ আল্লাহ নবীর নওয়াসার সঙ্গে বিয়াদবি করেছে। শুধু বিয়াদবি করেছে তা নয়, আল্লাহ নবীর শহর মদিনা নববী শরীফের ওপরে এজিদ বিয়াদবিও করেছে। ইতিহাস গাওয়া দিতে লেগেছে। এজিদ এমন করে 10,000 সৈন্যকে মদিনার জমিনে পাঠিয়েছিল, পাঠিয়ে বলেছিল তোমাদের জন্য মদিনাকে 3 দিন হালাল করে দিলা। ইতিহাস সাক্ষী দিচ্ছে ওই এজিদের সৈন্যগণ মদিনার জমিনে এসে সাহাবা হুজুরদের পরিবারদের উপরে নানানভাবে অত্যাচার করেছে। যাদের পায়ের পাতা পর্যন্ত কখনো কেউ দেখেনি, তাদেরকে বেপর্দা করেছে, বেউজ্জতি করেছে। এ যুবকেরা, তরুণেরা, এমনকি আমার নবীর প্রিয় নববী শরীফ, ওই মদিনা নববী শরীফের মসজিদের ভেতরে এজিদের এই 10,000 বাহিনী উট দুম্বা বেঁধে, খচ্চর গাদা খোরা বেঁধে, তার মধ্যে পিশাব পায়খানা করিয়ে 3 দিন নামাজ কামন আজানকে বন্ধ করে দিয়েছে। অতএব লানাতুল্লাহ, আল্লাহর লানত এজিদের ওপরে। এই এজিদকে যারা বাঁচাতে চাইবে তারা হলো মুনাফিক, বেঈমান, কোনো সন্দেহ নাই। ঠিক তো নাকি গো? তাই একটু সতর্ক করাচ্ছি। কেন? ঈমান যতদিন আছে আমাদেরকে মিটাতে চাইলো আমরা মুচকে যেতে পারি, ভেঙে কিন্তু যাব না। শুনছেন তো নাকি? ঈমান আমাদের পাওয়া। তা তোমার উচিত হবে উলামাদের মধ্যে থেকে খেয়াল করা কোন উলামা তোমাকে নবীর সাথে জুড়তে চাইছে, আহলে রসুলদের সাথে জুড়তে চাইছে, তাকে তুমি মজবুত করে ধরো। শুনছেন তো নাকি? নামাজে টানছে, ভালো কাজ, ওর মধ্যে নিয়ত খারাপও থাকতে পারে। রোজায় টানছে, ভালো কাজ, কিন্তু গড়বড়ও থাকতে পারে। কোরআন পড়ার দিকে টানছে, ভালো কাজ, কিন্তু গড়বড়ও থাকতে পারে। কিন্তু যে আপনাকে রাসূলুল্লাহর দিকে ডাকবে, আর কোরআনটা হলো মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল, অতএব নবীকে যে চিনেছে সে কিন্তু হাকিকতে কোরআন জেনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, সে কিন্তু আপনাকে সলিড দিকে টানলো। কথা মাথায় ঢুকছে তো না? ভুল বুঝালেন। আবার বলবেন কোরআনের দিকে ডাকলে ভুল কি করে হয়? তাহলে একটু শোনা দরকার তো নাকি? হ্যাঁ, এই পৃথিবীতে একটা দল রয়েছে যাদের নাম হলো খারিজি। নাম শুনেছেন কি জানি না, তাদেরও মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি রয়েছে, তারাও নামাজ পড়ে, রোজা রাখে, তারাও কোরআন পড়ে, তারাও দ্বীনি জ্ঞান রয়েছে। কিন্তু তারা শুরু হয়েছিল হযরতে শেরে খোদা মাওলা আলীর সময়তে। তারা কি করেছিল? মানুষের দরে 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 গিয়ে কোরআন দেখিয়েছিল, কোরআন দেখো, কোরআন দেখো, কোরআন মানো, আলীর কথা মেনো না। এ দুনিয়া
দুনিয়ার মানুষেরা সাধারণ মানুষকে বোঝাতে লাগলো, তোমরা কোরআন মানবে না আলী মানবে? কোরআন তো আল্লাহর কথা, আলী তো আল্লাহর বান্দা। সাধারণ মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে গেল, হ্যাঁ আল্লাহর কথা তো মানতেই হবে। তাই তারা খারিজিদের পাল্লায় পড়ে একটা নতুন দল তৈরি হয়ে গেল। ওই দলের লোকেরা একদিন ইমাম হোসাইন করে মৌলা আলীর সাথে লড়াই পর্যন্ত করেছিল। আর একদিন কুফার জামে মসজিদে ইমামে হযরতে মৌলা আলী হুজুর নামাজ পড়াতে ছিলে, তারাও নামাজের কাতারে দাঁড়িয়েছিল, কিন্তু তারা মৌলা আলীকে শহীদ করে দিয়েছিল। যে আলী সম্বন্ধে আল্লাহ নবী জানিয়ে দিয়েছে, এ দুনিয়ার মানুষেরা আমি নবী হলাম ইলমের শহর, আলী হলো এই শহরের দরজা। অর্থাৎ আমার কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে। মৌলা আলীকে বাদ দিয়ে রাসূলুল্লাহকে পাওয়া যাবে না, নবী বলে দিয়েছে। তারা সমাজকে গোমরা করেছে কোরআন 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 দেখিয়ে। এই শুনছেন তো? তাহলে আজকেও তোমাকে ধোঁকা দিতে পারে না? তাহলে কি আমি কোরআনের বিরুদ্ধে নাকি? না, আমি তো কোরআনের পক্ষে, কিন্তু কোরআনটা মানবো মৌলা আলীর থেকে মানবো, খারিজিদের থেকে নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বক্তব্যটা এইটা। তাহলে আমি দেখব যে আমাকে নবীর সঙ্গে জুড়তে চাইছে, আমি তার সাথে থাকবো। কত বড় দাড়ি, কত বড় পাগড়ি, তাহাজ্জুদ পড়ে, হজ প্রতি বছর করে, সব ঠিক আছে, কিন্তু হুজুরের কথা বেশি বলে না, হুজুরের সঙ্গে জুড়তে চাই না, হুজুরের মোহাব্বত আদবের তালিম আমাদেরকে দেয় না, হুজুরের প্রেমের কথা বলে না, হাসান হোসাইন হুজুরের কথা বলে না, আহলে বায়াতের কথা বলে না, খাতুনে জান্নাতের কথা বলে না, মৌলা আলীর কথা বলে না। জানতে হবে এ ডাল মে কুছ কালা হ্যায়। শুনছেন তো নাকি? আপনারা আম মানুষের চেয়ে বেশি কি আপনাদের বুঝাতে পারি? আমাদের কাছে এলে নাই, আমাদের ধরার আরো অনেক কিছু আমাদের কাছে স্ট্যাটিস্কোপ আছে, অনেক কিছু দিক দিয়ে পরীক্ষা করা যায়। কিন্তু আপনারা আম মানুষ পরীক্ষা করবেন কি করে? আপনাদের পরীক্ষা একটাই, কি? অরিজিনাল সোনা চিনতে গেলে কোষ্টি পাথর দরকার, তাই তো নাকি? সোনা চিনতে গেলে কি করতে হবে? কোষ্টি পাথর দরকার। তো অরিজিনাল মোমেন মুসলমান আলেম উলামা চিনতে গেলে মোহাম্মদ রসুল তার মধ্যে কোন জায়গায় আছে দেখতে হবে। যদি সবার উপরে নবীর প্রেম আদব থাকে, জানতে হবে পারফেক্ট। জোরে বলুন সুবহানাল্লাহ।